Hello guys, welcome to my YouTube channel. This is my first vlog on YouTube. আশা করি সবাই ভালো আছেন। তো ব্লগটা হলো আমার একটা ট্যুর নিয়ে। তো এখন আমরা মূলত যাচ্ছি শ্রীমঙ্গল থেকে সিলেট জাফলংয়ের উদ্দেশ্যে। তো ওই যে দেখা যাচ্ছে দূরে পাহাড়গুলো। তো আমরা প্রথম ঢাকা থেকে ট্রেনে এসেছি শ্রীমঙ্গল মৌলভীবাজার থেকে তো আমরা বাসে করে এসে পড়েছি ডাইরেক্ট সিলেট থেকে একটা বাস নিয়েছি, বাসে একদম ডাইরেক্ট জাফলং যাচ্ছি। তো আপনারা দেখতে থাকেন, ভালো লাগবে অবশ্যই। তো পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। তো এখান থেকে তো মূলত দেখা যাচ্ছে সামনের পাহাড়গুলো। এখান থেকে বেশ কিছুক্ষণ হেঁটে একটু সামনে গেলেই তো সেই মূলত ব্রিজটা দেখা যাবে। তো এটা হচ্ছে আমার ভাই, এটা আমার ছোট ভাই। তো মূলত ও আর আমি এসেছি দুজনে এই জাফলং ঘুরতে, জাফলংয়ের সৌন্দর্যটা উপভোগ করার জন্য। তো এখানে দেখা যাচ্ছে বিছিয়ে রাখা হয়েছে সারি সারি পাথর। তো আমরা এখান থেকে বোট নিয়ে নিয়েছি। তো বোট দিয়ে আমাদের একটা জায়গায় নিয়ে যাবে। তো এখান থেকে জনপ্রতি 50 টাকা ভাড়া করে নেয়, যাওয়ার জন্য 50 টাকা, আসার জন্য 50 টাকা। তো এটা হচ্ছে আমি, ওটা হচ্ছে আমার ভাই। তো আমরা এখন চলে এসেছি। তো বোটটা কিছুক্ষণের মধ্যে আমরা বোট থেকে নেমে যাব, প্রায় চলে এসেছি। তো এখানকার পানিগুলো একদম স্বচ্ছ, হয়তো ক্যামেরাতে ভালোভাবে দেখা যাচ্ছে কি না। তো এখানকার পানিটা খুবই স্বচ্ছ, এটা পাহাড়ের ঝর্ণা থেকে পানিটা বের হয়ে আসে, তো তাই পানিটা খুবই স্বচ্ছ। আর এখানের ভিতরে পাথরগুলো সব ক্লিয়ারলিভাবে দেখা যাচ্ছে। তো এখানে স্রোত, হালকা স্রোত। তো আনসিজনে আসার কারণে পানিটা খুবই কম, তো এখানে হাঁটু পানি হবে। তো বর্ষার সিজনে আসলে এখানে পানিতে পরিপূর্ণভাবে থাকে, পুরো চারিদিকে পানি থই থই করে। তো এখন আনসিজনের কারণে পানিটা খুবই কম, অল্প পানি এখানে। তো এই যে এখানে দেখা যাচ্ছে সামান্য স্রোত, ওখানে কিছু লোক দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে দেখছি কিছু জেলেরা মাছও ধরছে, মাছ পাওয়া যায় কি না সেটা জানি না। তো অবশ্যই আমরা এখানে এসে বললাম, এটাকে বলে পান সুপারির বাগান। চারিদিকে অসংখ্য সুপারি গাছ আছে, আর তার মধ্যে বেশি আছে পানের গাছ, যেখানে ওনারা চাষ করে। এটাকে বলে সিলেটি পান। এই হচ্ছে এখানকার জনপ্রিয় চা বাগান। এখানে আমরা চলে আসলাম, কিছু ছবি নিয়ে নিলাম। আমরা এখন আবার চলে যাচ্ছি, বোটে উঠে পড়েছি। এখন আমরা যেখান থেকে বোটে উঠেছিলাম সেখানে আবার চলে যাচ্ছি। তো সামনে একটা দেখা যাচ্ছে একজন লোক মাছ ধরছে। তো মাছ এখানে পাওয়া যায় কিনা জানি না, অবশ্যই পাওয়া যায়, পাওয়া না গেলে তো আর মাছ ধরতে এখানে আসতো না। তো এখন আমার ভাই বলতেছে যে পানি দেখাইতে, এখানকার পানিগুলো খুবই স্বচ্ছ, দেখা যাচ্ছে কিনা। ও আবার এর মধ্যে একটা ভিডিও করে নিল, একটা ভিডিও করে। তো সবার মতো আমরাও নেমে পড়লাম পানিতে। এখানকার পানিটা খুবই ঠান্ডা, আর পাথরগুলো খুবই পিচ্ছল, যে কোনো সময় পা স্লিপ করতে পারে। তো আপনারা এখানে আসলে একটু সাবধানে পা ফেলবেন। সাধারণত যখন বর্ষার পানি থাকে তখন এটা পুরোটা পানিতে ভরা থাকে, তাই এখানে সবাই আসতে পারে না। এখন তো বর্ষার সিজন না, তাই পানি কম, আমরা এখানে আসতে পেরেছি। তো ওই দেখা যাচ্ছে একটা ভাই আসার চেষ্টা করছে, পাথরের পিছলার কারণে উনি বারবার স্লিপ করে যাচ্ছে। আমরা এখন এখানে কিছু ছবি তুলে নিলাম, এই যে আমার ছবি, আমার ভাইয়ের ছবি, তুলে নিলাম কিছু ছবি। আমরা এখন চলে যাচ্ছি, ভিডিওটা বেশি বড় করলাম না, আর এটা আমার করা ফার্স্ট ব্লগ। আর নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো, তো আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, বাই বাই।